চাকরি রেজাল্ট হতে থাকলো আর আমার চাকরিগুলো হয়ে যেতে থাকলো। আমি জাস্ট চাকরিতে জয়েন করার পরে শুধু ভাইভাগুলো দিয়েছি। এখন আমি যখন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ছিলাম, বাংলাদেশ ব্যাংকে ভাইবার সুযোগ হয়েছে, বেটার অপরচুনিটি। আমি ভাইবা দিয়েছি, আমার বাংলাদেশ ব্যাংকে হয়েছে। বাংলাদেশ ব্যাংকে থাকলে আমার জুডিশিয়ারিতে হয়েছে, আমি জুডিশিয়ারি জয়েন করেছি। এরপরে আমি 43 বিসিএসে ভাইবা দিলাম, এখানে হয়ে গেছে। এখন আমি পড়াশোনা করেছি বিসিএসকে টার্গেট করে। এই যে আমার ওয়াইফকে আমি বিসিএস রিটেনের সেন্টারে দিয়ে এরপর আসলাম এখানে। আমার বয়সী যারা 26-27 বা মাত্র শুরু করেছে, গ্র্যাজুয়েশন শেষ করেছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ধৈর্য ধরতে হবে। আপনি টানা 1-1.5 বছর ফেল করে যেতে পারেন বিভিন্ন পরীক্ষায়, যেহেতু অনেক কম্পিটিটিভ, কিন্তু আপনাকে প্রসেসটা ঠিক রাখতে হবে। প্রিলির একটা ডেট দিয়ে দিল, আমি 1 মাস আগে পড়তে বসলাম, এরপর আমার প্রিলি হলো না, আমি দোষ দিলাম, এই আমার তো হয় না। না, আপনাকে এখনকার চিন্তা করলে হবে না, আপনি 1 বছর পরে চিন্তা করেন। 1 বছর ভালো করে পড়াশোনা করেন, এরপরে আপনি 1 বছর ফেল করে যান, কিন্তু আপনি পরীক্ষা দিবেন, কিন্তু 1 বছর আপনি নিরবিচ্ছিন্ন পড়াশোনা করবেন, বা আরও বেশি আপনার যতটুকু মনে হয় আপনার শক্তি দুর্বলতা বুঝে পড়াশোনা করবেন। এতে আশা করি একসময় হয়ে যাবে। আর যাদের বয়স প্রায় শেষের দিকে, আসলে আমি ওই সিচুয়েশনে তো পড়িনি, আমি ঠিক বুঝতে পারবো না, বা আমি আসলে তাদেরকে কোনো সাজেশন দিতে পারছি না। এটা যাদের একটু কম বয়স, 26-27 বা 28 আমার বয়সী যারা, তাদের উদ্দেশ্যে, বা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা, তারা এভাবে ফলো করতে পারে। প্রসেসটা ঠিক রাখতে হবে। না, আমার মনে হয় তারা খুশি। আসলে আমরা যারা বন্ধুরা একসাথে চলাফেরা করতাম, তারা সবাই জাজ হয়ে গেছি। তারা অবশ্যই খুশি, এবং আমিও ওদের সাফল্যে খুশি। ওরা সবাই জাজ হয়েছে, তো আমিও খুশি। না, ওরা আসলে বিসিএস দেয় নাই, ওরা বিসিএস দিয়ে ওইভাবে ট্রাই করে নাই। আমার বন্ধু মহলে মনে হয়, বিশেষ করে ডিপার্টমেন্টের, ল ডিপার্টমেন্টের, কিন্তু আমার বাইরের যারা ডিপার্টমেন্টের, ওখানে কিন্তু আবার অনেক ক্যাডার অফিসার আছে। হ্যাঁ, 41-এ আছে, আমি 43-এ হলাম। হ্যাঁ, ওখানে আবার আছে, তো আমরা খুশি, সবাই আনন্দিত। এরকম আসলে আমার বন্ধু মহলে এরকম না যে একজন আরেকজনকে ছাড়িয়ে খুব বেশি বড় হয়ে গেছি, এরকম না। সবাই আমরা সমানই বলতে গেলে। চাকরি বাকরিতে আমরা সবাই ভালো করেছি। আমি বিবাহিত। আমার অবশ্য বিসিএস রেজাল্টের ঠিক 10 দিন আগে আমার বিয়ে হয়। 26 ডিসেম্বর বিসিএস রেজাল্ট হয়, আর 15 ডিসেম্বরে আমার বিয়ে হয়। এই যে আমার ওয়াইফকে আমি বিসিএস রিটেনের সেন্টারে দিয়ে এরপর আসলাম এখানে। আমার ওয়াইফের স্বপ্ন, ও বিসিএস প্রফেশন ক্যাডারে আসতে চায়। ও ল ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে, কিন্তু ওর স্বপ্ন বিসিএস কেন্দ্রিক। মানে প্রফেশনালি স্বপ্ন, অন্য স্বপ্ন থাকতে পারে, প্রফেশনে যেটা আসতে। এই বড় হওয়াকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট। সব পরীক্ষা 2021 সালে দেয়া। এই 43 বিসিএসের প্রিলি 2021 সালের অক্টোবরে দেয়া, জুডিশিয়ারি নভেম্বরে দেয়া, বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরে দেয়া। তখন কিন্তু আমার কোনো চাকরি হয়নি। আমি প্রথম চাকরিতে জয়েন করি 2022 সালের জানুয়ারিতে, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। তো এর আগে কিন্তু আমার সব চাকরি পরীক্ষা দেওয়া শেষ। আমি যখন বেকার, আসলে আমার মাস্টার্সের 7-8 মাস পরে, তো আমি চাকরিতে জয়েন করার পরে একটার পর একটা চাকরি রেজাল্ট হতে থাকলো আর আমার চাকরিগুলো হয়ে যেতে থাকলো। আমি জাস্ট চাকরিতে জয়েন করার পরে শুধু ভাইভাগুলো দিয়েছি। এখন আমি যখন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ছিলাম, বাংলাদেশ ব্যাংকে ভাইবার সুযোগ হয়েছে, বেটার অপরচুনিটি। আমি ভাইবা দিয়েছি, আমার বাংলাদেশ ব্যাংকে হয়েছে। বাংলাদেশ ব্যাংকে থাকলে আমার জুডিশিয়ারিতে হয়েছে, আমি জুডিশিয়ারি জয়েন করেছি। এরপরে আমি 43 বিসিএসে ভাইবা দিলাম, এখানে হয়ে গেছে। এখন আমি পড়াশোনা করেছি বিসিএসকে টার্গেট করে। না, আমি বিসিএসই দেই নাই, 43-এ পরে আমি আর কোনো বিসিএস ট্রাই করি নাই। আমি চিন্তা করেছি যদি আমার হয় এখানেই হবে, নইলে আমি জুডিশিয়ারিতে সেটেল হয়ে যাবো। আমি কিন্তু আশা করিনি যে আমি প্রফেশন ক্যাডার এত ভালো করে ফেলবো 43 বিসিএসে। হ্যাঁ, ইভেন বাংলাদেশ ব্যাংকের চাকরি আমি আশা করিনি যে আমার বাংলাদেশ ব্যাংকের চাকরি হবে। আমি মূলত প্রস্তুতি নিয়েছি সিনিয়র অফিসারের জন্য। তো এডির পরীক্ষা আগে হয়ে যাওয়ায় আমার বাংলাদেশ ব্যাংকের চাকরিটা আগে হয়ে গেছে। সিনিয়র অফিসারের পর পরীক্ষা দিতে হয়নি। এখন কি তাহলে থিতু হবেন?